আগেও হয়েছে, আগেও হয়েছে এই দুদিন এক বিবৃতির সঙ্গে হয়েছে। তার আগে যখন ধর আমি যখন গুড্ডি সিরিয়াল করতাম, মেয়েটার সঙ্গে 1.5 বছর কথাই বলি নিয়ে, তো তোরা তো জানতিস সেটা ইয়েতে, ঠিক আছে, সেটা নেই বেরিয়েতে কি করবো আমি, ওটা হবে আমার কপালে আছে এটা, ঠিক আছে, বারবার এটা হবে, এটা ঠিক আছে। এখন না আমি ছেড়ে দিয়েছি, এবং আমি প্রথম মা এখানে আমার মায়ের একটা অ্যানিভার্সারিও গেল। হ্যাঁ, পরকীয়া অ্যানিভার্সারি। অভিকার সঙ্গেই নতুন জীবন শুরু করবেন রণজয়। এবার অভিকার সঙ্গে পরকীয়ার গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেতা রণজয় বিষ্ণু নিজেই। অভিনেতা রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। শ্যামপ্তি মুদুলির সঙ্গে সংসার ভাঙার ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই অভিনেত্রী অভিকা সরকারের সঙ্গে তার নাম জড়িয়ে তৈরি হয়েছে নতুন জলঘোলা। আর এবার সেই গুঞ্জনের আগুনে যেন একাই ঘি ঢাললেন রণজয় বিষ্ণু। বিয়ের 2 মাস পর থেকেই রণজয় শ্যামপ্তির মধ্যে দাম্পত্যের ফাটল ঘটে। জীবনে বড়সড় ফাটল ধরে এবং বহু আগেই ভেঙে যায় তাদের সংসার। বিচ্ছেদের পর শ্যামপ্তি স্থায়ীভাবে নিজের বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তবে সংসার ভাঙার সেই পুরনো অধ্যায়ের পরই চর্চায় আসে অভিকা ও রণজয়ের কেমিস্ট্রি। শুটিং ফ্লোরের বাইরেও দুজনের ঘনিষ্ঠ দিন দিন নজর কাটছে। কাজের বাইরেও একাধিকবার ক্যাফে ও নামি দামি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে কফি ডেটে সময় কাটাতে দেখা গেছে। ফলে নেটপাড়ায় গুঞ্জন ছড়ায় অভিকাকেই নাকি এবার ঘরে তুলতে চলেছেন রণজয়। সম্প্রতি এই গুঞ্জনে মুখ খুলেছেন রণজয় নিজেই। তবে বিতর্ক থামানোর বদলে তার মন্তব্য জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। রণজয় সোজাসাপটা জানায়, লোকে যদি বলে শান্তি পায় আমি অভিকাকে বিয়ে করব বা আমরা প্রেম করছি, তবে তা নিয়ে আমার কিছুই বলার নেই। প্রেম থাকলে থাকুক, আমি এসব নিয়ে মাথা ঘামাই না। সেই সাথে নিজের পুরনো ইতিহাস টেনে তিনি আরও যোগ করেন, এর আগেও একাধিকবার কো আর্টিস্টের সাথে তার প্রেমের খবর ছড়িয়েছে, তাই এসব কথায় তিনি অভ্যস্ত। এটা নিয়ে তিনি চিন্তিত নন। পুরনো সংসার ভাঙার পর রণজয়ের জীবনে এই নতুন অধ্যায় কি সত্যি কেবলই গুঞ্জন, নাকি পর্দার বাইরের এই ঘনিষ্ঠতা গড়াবে পরিণয়ে? ভিউয়ার্স, রণজয় অভিকার সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।